সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা গত কয়েকদিন ধরে গুণ অঙ্ক শিখছিলাম, আর আমরা এখনও পর্যন্ত নামতার সাহায্যে মুখে মুখে গুণ অঙ্ক শিখেছি। আজ আমরা কিছু অঙ্ক খাতায় লিখে করব। তোমাদের বইয়ের 65 নম্বর পৃষ্ঠা থেকে এরকম গুণ অঙ্ক লেখা শুরু হয়েছে, লিখে লিখে গুণ করা শুরু হয়েছে। আমি কয়েকটা গুণ আগে খাতায় দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা বইতে করবে। দেখো কি আছে, গুণ করো, একক দশক শতক পর্যন্ত লিখে নিয়েছি। যদিও আমাদের এখানে ওপরে 2 অঙ্কের সংখ্যা আর নিচে 1 অঙ্কের সংখ্যা আছে, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ওপরে 2 অঙ্ক থাকলেও আমাদের এক ঘর বেশি লিখে রাখতে হবে, কারণ আমরা জানি গুণ করলে পরিমাণ বাড়ে, তাই তো? সেই কারণেই সবসময় এক ঘর করে বেশি লিখে রাখবে। অর্থাৎ ওপরে যত অঙ্ক থাকবে, 2 অঙ্ক থাকলে তার থেকে এক ঘর বা 2 ঘর বেশি। এখানে যেহেতু 2 অঙ্ক আর নিচে 1 অঙ্ক আছে, তাই এক ঘর বেশি লিখেছি। তাহলে এবার আমরা প্রথমে এককের ঘরের সাথে এককের ঘর গুণ করব। তাহলে 3 2 কত হয়? 6। 6 লিখে দিলাম, যেহেতু হাতে কিছু নেই। তারপর 3 4 12। 12 কত হয়? 1 10 2। তাহলে 1 10 এখানে চলে গেল একটা, আর 2 এখানে বসলো দশকের ঘরে, একটা শতকের ঘরে চলে গেল। তাহলে উত্তরটা কত হলো? 126। অর্থাৎ 42কে 3 দিয়ে গুণ করে পেলাম কত? 126। তাহলে তোমাদের উত্তরে কি লিখতে হবে? গুণফল সমান 126 বা 126। বোঝা গেছে? এরপর দেখো আরও একটা অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে কি 80কে 5 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এখানেও একই রকমভাবে একক দশক শতক লিখে রেখেছি, এবং 80 মানে দশক আর এককের ঘর মিলিয়ে বসবে, সেটাই লিখেছি। আর 5 দিয়ে গুণ মানে এককের ঘরে 5টা বসবে, যেহেতু 5 এক অঙ্কের সংখ্যা। তাহলে প্রথম কাজ কি? এককের ঘরের সাথে এককের ঘর গুণ করব। 5 0 0। তোমরা জানো কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, বা 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেও 0 হবে, সেটাই হয়েছে। এরপর দেখো হাতে কিছু নেই, তাই 5 8 40, 40ই বসে যাবে। ঠিক একইভাবে 4 0 40, অর্থাৎ 4 হলো দশকের ঘরে আর 0 হলো 4 হলো শতকের ঘরে আর 0 হলো দশকের ঘরে। তাহলে 80কে 5 দিয়ে গুণ করে কত উত্তর হলো? 400। তাহলে আমরা গুণফল কত পেলাম? 400। বোঝা গেছে? আরও একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দেখো 2 4 কত? 8 লিখলাম এখানে, হাতে যেহেতু কিছু নেই। এরপর 2 6 12, 12 বসে যাবে, খুব ইজি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে গুণফল কত হলো? অর্থাৎ 64কে 2 দিয়ে গুণ করে পেলাম 128। এইভাবে তোমাদের গুণ অঙ্ক শিখতে হবে। তোমাদের অঙ্ক বইয়ের 65 নম্বর পৃষ্ঠা থেকে 66 নম্বর পৃষ্ঠা 6 পর্যন্ত কিছু গুণ অঙ্ক আছে, এগুলো তোমাদের পড়তে হবে। ওকে? আশা করি গুণ অঙ্কগুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে না। যদি কিছু অসুবিধা হয়, তোমরা ভিডিওটা আরও একবার বা দুবার দেখে নেবে। তারপরেও বুঝতে না পারলে তোমরা ক্লাসে ম্যামেদের থেকে জেনে নিও। ওকে? সকলে ভালো থেকো, বাই।